সারা দিন যায় অটোওয়ালা, আরে কোনো যাত্রী পায় না, এমন হয় না অনেক সময়? যাত্রী খালি আরেক জায়গায় উঠা যায়, খালি অপর দিকে চলে যায়, আমার কাছে যাত্রী আসে না। এমন যখন পেরেশানি দেখা দিবে, বেশি বেশি ইস্তেগফারের আমল করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ একটা শব্দ, এটাও আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ। মনে রাখতে হবে শব্দটা হলো গ দিয়া, বাংলা উচ্চারণ কি দিয়া? গ দিয়া, গ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন কেউ যদি ক উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হবে আল্লাহ আপনারে অস্বীকার করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইমাম সাহেবরা বলবেন যে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ হয়নি, দেখেন তো। আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার মাগফিরাত তলব করি। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন বান্দা যদি তাকওয়ার প্রমাণ দিতে পারে, আমি আল্লাহ আসমান জমিনের বরকতের যত দুয়ার আছে সব দুয়ার তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। সূরা তালাকের এক আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করার মতো করে, আমি আল্লাহ তার যত বিপদ আপদ আছে সব বিপদ থেকে মুক্তির রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় বিপদ আপদ এমন ঘুটঘুটে অন্ধকারের মতো, কোথাও কোনো রাস্তা নাই, এমন বিপদ, এমন বিপদ, চারদিকে বিপদ আর বিপদ। তখন বিভিন্ন হাতছানি আসে, অন্যায় কাজের দিকে যাওয়ার হাতছানি আসে। ওই সময় হয় মূলত পরীক্ষাটা। ওই সময় যদি কেউ তাকওয়ার প্রমাণ দিতে পারে, আল্লাহকে ভয় করার পরাকাষ্ঠ প্রদর্শন করতে পারে, আল্লাহ বলেন বিপদ থেকে উত্তরণের পথ আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ। এখন তো আমরা বিপদে পড়া লাগে না, 70,000 আছে আর 30,000 হইলে একটা অটো কিনা যাবে। অটো 30,000 পাওয়া যাইতেছে না কারো কাছে, বাস এবার গিয়া খোঁজে কিস্তি পাওয়া যায় কই, কিস্তি কিস্তি, সপ্তাহে সপ্তাহে এবার কিস্তি টানে। আর কই হুজুর শান্তি নাই। খোদার কসম, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা, সুদি লেনদেনের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা কোনোদিন শান্তির মুখ দেখা সম্ভব না। ঠিক কিনা বলেন? সুদি লেনদেন করা মানে কি? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা। এদিকে যুদ্ধ লেগে রয়েছে আল্লাহর লগে, হ্যাঁ বলে আবার সুখ পাইব। সুখের মালিক কে? হ্যাঁ বলে না, সুখের মালিক কে? তা আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, তাকে বিপদ আপদ যত আছে সব কিছু থেকে মুক্তির রাস্তা আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মানিত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা সারা ফি বিলাদিহি আমিনা। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহকে ভয় করার মতো করে, আল্লাহর ভয় কেউ যদি অন্তরে ধারণ করে, পুরা পৃথিবীতে সে চষে বেড়াবে। তার অন্তরে কারো ভয় নাই, কারো টেনশন নাই, প্রশান্তির এক জীবন, প্রশান্তিময় এক অন্তর নিয়া পুরা পৃথিবীতে সে চষে বেড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যে অন্তরে ধারণ করে, পৃথিবীর সকল ভয়কে সে জয় করতে সক্ষম হয়। ঠিক কিনা বলেন? তু মেরা तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। কবি বলেন আয় আল্লাহ আপনি যেহেতু আমার পক্ষে, এই আসমান আমার, এই জমিন আমার, কুল কায়নাত আমার, আমি দেশে থাকি আর প্রবাসে থাকি না কেন, আপনার ভয় যেহেতু আমার অন্তরে আছে, আপনার সাথে তাআল্লুক আর মহব্বত যেহেতু আছে, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই। কবি বলেন আল্লাহ দুনিয়ায় সব পাইলাম, রাজপ্রাসাদ পাইলাম, ক্ষমতার চেয়ার পাইলাম, সব কিছু পাইলাম, আপনাকে পাইলাম না, তো আমি তো কিচ্ছুই পাইলাম না। আমি হইলাম হত দরিদ্র, আমি হইলাম ফকির আর ফকির। ঠিক না বলেন? এই জন্য মুসলমান তাকওয়ার পরিচয় দিতে পারলে রিজিকে বরকত আসে, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। 2 নম্বর আমল হলো
যখনই দেখবেন রিজিকের খুব পেরেশানি, হচ্ছে না হচ্ছে না, না চাকরির আবেদন করি হচ্ছে না, সারা দিন যায় অটোওয়ালা, আরে কোনো যাত্রী পায় না, এমন হয় না অনেক সময়, যাত্রী খালি আরেক জায়গায় উঠা যায়, খালি অপর দিকে চলে যায়, আমার কাছে যাত্রী আসে না। এমন যখন পেরেশানি দেখা দিবে, বেশি বেশি ইস্তেগফারের আমল করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ একটা শব্দ, এটাও আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ। মনে রাখতে হবে শব্দটা হলো গ দিয়া, বাংলা উচ্চারণ কি দিয়া? গ দিয়া, গ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন কেউ যদি ক উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হবে আল্লাহ আপনারে অস্বীকার করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইমাম সাহেবরা বলবেন যে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ হয়নি, দেখেন তো। আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার মাগফিরাত তলব করি। আমরা ইস্তেগফার পড়ি না যে তা না, পড়ি। কখন জানেন? ইমাম সাহেব সালাম ফিরাইতে পারে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ কি কইলো, কি বকা দিল, গালি দিল, না কি করলো? অবস্থা এমন যে আমরা ইস্তেগফার পর্যন্ত, এই শব্দটা পর্যন্ত শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। ঠিক কিনা বলেন? হাজারো পণ্ডিত, মাশাআল্লাহ, মানে পণ্ডিত কত, এক একটা মোবাইল ফাংশন আর ফাংশন সব বুঝে আস্তাগফিরুল্লাহ শব্দটা বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না সমাজের মুসলমান। ঠিক কিনা বলেন? এই জন্য রিজিকের পেরেশানি দূর করতে হলে বেশি বেশি ইস্তেগফার পড়া। হাঁটতেছি আস্তাগফিরুল্লাহ, চলতেছি আস্তাগফিরুল্লাহ, দোকানে বসা কাস্টমার নাই আস্তাগফিরুল্লাহ, বাজারে গেলাম কেনাকাটা শেষ আস্তাগফিরুল্লাহ, বাসে বসে আছি জ্যাম লেগে গেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি ইস্তেগফারের আমলকে আঁকড়া ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 3টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নম্বর, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ বলেন জীবনে যত বিপদ আপদ আছে, জীবনে যত সংকীর্ণতা আছে, সব সংকীর্ণতা থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। অমিন কুল্লি হাম্মিন ফারাজা। হাজারো পেরেশানিতে ঘুম নাই, টাকা পয়সা, অট্টালিকা, ডুপ্লেক্স বাড়ি, এসি, আরে খাতা কম্বল কোনোটাই অভাব নাই, এরপরও ঘুম নাই। রাত্রে 3টা বাজে, আগে একটা খাইলে ঘুমাইতো বড়ি, এখন 2টা খাইলেও ঘুম আসে না। এমন হাজার কোটি টাকার মালিক, সম্পদশালী, পেরেশানিতে জর্জরিত আছে না নাই? বলেন আছে না নাই? টাকা সম্পদের কোনো অভাব নাই, কিন্তু পেরেশানিরও শেষ নাই। আল্লাহ নবী বলেন আরে ট্যাবলেট তো কত খাইলা, ইস্তেগফারের ট্যাবলেটটা একটু খাও। আল্লাহ নবী বলেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা, সব পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ নবী বলেন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অনেক ভাইয়ের আছে রাতের বেলায় রিক্সা টানে, রাতের বেলায় অটো চালায়, হ্যাঁ ভ্যান চালায়, সিএনজি চালায়, তো পাইতেছে না। হঠাৎ করে একজনে পাইছে 50 টাকা ভাড়া, নাই মা 500 টাকার নোট ধরাই দিছে, কয় ভাঙতি নাই, আরে দেওয়া লাগবো না, রেখা দে। সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দেন কে? এই জন্য পেরেশানিতে বলে রিজিকের পেরেশানি হচ্ছে, দূর হচ্ছে না। আরে নবীর কথা ধ্রুব সত্য, দিনের বেলায় সূর্য উঠছে, এটা যেমন সত্য, নবীর কথা তার চাইতে মহাসত্য। ঠিক না বলেন? ইয়াকিন আর বিশ্বাস রেখে ইস্তেগফার করেন, পেরেশানি সব দূর করে দিবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূহের মধ্যে ইস্তেগফারের বদৌলতে কত সমস্যার সমাধানের কথা যে বলছেন। বিখ্যাত বুজুর্গ হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দরবারে বসা, একজন এসে কে হযরত এই সমস্যা, কয় ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলে হযরত এই সমস্যা, কারে আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন এসে বলে হযরত এই সমস্যা, কারে আস্তাগফিরুল্লাহ পড়ো। পাশে একজন বৈশাখ, হযরত বুঝলাম না, আজকে যত রুগী আসতেছে সবার ঔষধ একটাই, হোমিও ডাক্তারের মতো সাদা বড়ি। হ্যাঁ, সবাইরই সাদা বড়ি ধরাই দে, কি ব্যাপার বুঝলাম না কিছু। তিনি বলেন আরে বেটা, এই পর্যন্ত যত রুগী আসছে সব রুগীর ঔষধ আল্লাহই তো বলে দিয়েছেন আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। এক নাম্বার পুরস্কার, তোমাদের রব বড় ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল। ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার পুরস্কার। দুই নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন জমিন ফেটে চৌচির হয়ে যায়। কৃষকের মাথায় হাত, আরে এত ইনভেস্ট করলাম, এত পরিশ্রম করলাম, এত মেহনত করলাম, মাঝামাঝি সময়ে আইসা বুঝি পানির অভাবে সব কিছু শেষ হয়ে যাবে। ডিপের মধ্যেও পানি নাই, নালার মধ্যেও পানি নাই, এমন খা খা অবস্থা, জমিন ফেটে চৌচির হয়ে যায়। হয় কি হয় না? অনেক সময় এমন হয়, অনাবৃষ্টির কারণে খা খা করে জমিন, জমিন ফেটে চৌচির, কৃষকের মাথায় হাত। আল্লাহ তাআলা বলেন ইস্তিগফারের আমল বাড়ায় দাও, আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ মুষলধারে বৃষ্টি তোমাদেরকে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা করি কি, বৃষ্টি হয় না দেখে ব্যাঙ্গের সাথে ব্যাঙ্গে বিয়া দেয়, ব্যাঙ্গের সাথে ব্যাঙ্গে বিয়া দিয়া কয় বৃষ্টি হবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কুসংস্কার, এগুলা কুরীতি, এগুলার সাথে ইসলামের কোনো ধরনের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? দুই নম্বর সমস্যা। তিন নম্বর সমস্যার সমাধান, সম্পদের মালিক কে? বলেন সম্পদের মালিক কে? সম্পদে বরকত দেওয়ারও মালিক কে? ব্যবসা করতে গেলে উত্থান পতন আছে না নাই? সব সময় খালি মিষ্টি খাইবেন, কষ্ট করবেন না। ইসলামের থিওরি এটা না। ইসলামের থিওরি হলো আল গুনমু বিল গুরমি, মিষ্টি খাইবা কষ্ট করতে হবে, এটা হলো ইসলামের নীতি। মিষ্টি খাইবা কি করতে হবে? কষ্ট করে। খালি ব্যবসায় লাভ গণবেন বৈশা বৈশা, লস হবে না এমনটা না। লসের ব্যবসার মধ্যে উত্থান পতন আছে না নাই? এক জুতা দোকানদারের ভিতরে দোকানে ঢুকে আমি বললাম, কি ব্যাপার ভাই, এই ছবি টাকার আমগো খাজা বাবার টানাইছেন কে? ব্যবসায় বরকত আসার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে মূর্তি থাকবে, যেই ঘরের ভিতরে কুকুর থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা প্রবেশ করবে না। আর উনি খাজা বাবার ছবি দিয়া ব্যবসায় বরকত আনতে চাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফারের আমল বাড়ায় দাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন সম্পদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিককে বলেন, সন্তান দেওয়ার মালিককে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলেন তিনি যাকে চান কন্যা দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যাও দেন পুত্রও দেন, জোড়ায় জোড়ায় দেন, একসাথে সাইডটাও দেন, ঠিক না বলেন? আবার আল্লাহ যাকে ইচ্ছা থাকে বন্দা বানায় রাখেন, ছেলেও দেয় না মেয়েও দেয় না। এই সব খেলা কার হাতে? কোনো জিন্দা পীর পারে না, মুর্দা পীর পারে না, খাজা বাবাই পারে না। সন্তান গিয়া মাজারে চাইলো, আল্লাহ মাফ করুক, সাথে সাথে মুশরিক আর বেঈমান হয়ে গেল, ঠিক না বলেন? এই জন্য সাবধান মুসলমান, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন ইস্তিগফারের আমল বাড়ায় দাও, আমি কথা দিলাম যদি কপালে থাকে, ওয়া বানিন, সন্তানের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার সমস্যার সমাধান, বাগ বাগিচা করে ফলমূল হয় না। গত বছর কত সুন্দর কাঁঠাল হয়েছে, এই বছর কাঁঠাল ধরে না। আরে কি যে হয়েছে, মানুষের কি নজরে লাগলো নাকি? লিচু গাছে আগে লিচু ধরতো, এখন আর লিচুই ধরে না। হ্যাঁ, পোকামাকড়ে সব খায়া ফেলে, কীটনাশক দিতে দিতে। আরে ফল তো ফল, তা পাতা শুদ্ধা ছিদ্র করে ফেলছে সব। হয় কি হয় না? সব কিছুর ইন্তজাম করে, ইমানদার একবার আল্লাহকে ডাক দেয় না। আল্লাহ বলে ইস্তিগফারের আমল বাড়ায় দাও, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন ইস্তিগফারের বদৌলতে সুজলা সুফলা, ফুলে ফলে সুশোভিত বাগানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, ইস্তিগফারের মধ্যে আছে হাজারো সমস্যার সমাধান। তাহলে 2 নম্বর আমল বললাম, বেশি বেশি ইস্তিগফার পড়া। পারবো তো ইনশাআল্লাহ? বলে না, পারবো তো ইনশাআল্লাহ?
এক নাম্বার আমল বললাম সদা সর্বদা তাকওয়ার সাথে চলা, 2 নাম্বার বললাম বেশি বেশি ইস্তেগফারের আমল করা, 3 নাম্বার যে আমলের কথা বলবো এটা সবার জন্য প্রযোজ্য না, এটা একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা আছে তারা যদি অর্থনৈতিক পেরেশানি দূর করতে চায় তাহলে এই আমলটা করতে পারে। আচ্ছা বলেন তো, সবার অর্থনৈতিক পেরেশানি কি একরকম? যে 1000 কোটি টাকার মালিক তার সমস্যা হলো কয়েকশো কোটি টাকা, কারণ হ্যাঁ যদি নেন দে ভাই ধরেন আপনি 5000 টাকা ধরেন, একটা সান্ত্বনা দিলেন, হ্যাঁ সান্ত্বনা পাবে না হাসবে? 1000 কোটি টাকার মালিক যে তার সমস্যা হলো কয়েকশো কোটি টাকার, কয়েকশো কোটি টাকার মালিক যে তার সমস্যা হলো কোটি টাকার, কোটি টাকার মালিক যে তার সমস্যা হলো লাখ টাকার, আরে লাখ টাকাওয়ালা যে তার সমস্যা হলো 1000 টাকার, ঠিক কিনা বলেন? তো মধ্যবিত্ত যারা আছি, উচ্চবিত্ত যারা আছে, অনেক সময় এমন হয় জমিটা বিক্রি হইতাছে না, খালি পেস লেগে যায়, খালিয়া মিডিয়াদের ঝামেলা, দালালদের ঝামেলা, কোনো ক্রমেই বেচা হচ্ছে না। বিক্রি করতে পারলে মোটামুটি একটা বৈধভাবে আমি 50 লাখ টাকা পাইতাম, 40 লাখ টাকা পাইতাম। এ ধরনের পেসে, এ ধরনের সমস্যায় আমরা পড়ি কিনা? বলেন না পড়ি কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একের পর এক তোমরা হজ এবং উমরা পালন করো। হজ এবং উমরা দরিদ্রতা দূর করে দেয়, গুনাহ মাফ করে দেয়। কামারের দোকানে হাপর যেভাবে মরিচিকা দূর করে দেয়, হজ এবং উমরা গুনাহ তো দূর করে দেয়, দরিদ্রতা দূর করে দিয়ে, অসচ্ছলতা দূর করে দিয়ে সেভাবেই সচ্ছলতা নিয়ে আসে। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর একবারে তো যাইতে পারি না, আবার বারবার হজ উমরা কেমনে করা? আরে যদি যাদের দিল তৈরি হয়ে গেছে, যাদেরকে আল্লাহ কবুল কইরা নিছে, আমি আমার জীবনে এক বেটারে দেখছিলাম যে বলছে হুজুর আজকে রাতে আমার ফ্লাইট দোয়া করবেন, আমি আজকে উমরায় গেলে আমার 63 নাম্বার উমরা হবে। কয় নাম্বার উমরা? আমি তো তাকায় রয়েছি, কি ব্যাপার আপনার বয়স কত? কয় তো 36-37 বছর। এত অল্প বয়সে আপনি 63 বার উমরা, আমি করেন কি? হাবের সাহেব মানুষ, হেফসখানায় পড়ায়, হাবের সাহেব মানুষ, মোল্লা মানুষ, হুজুর মানুষ। তো বললাম কেমনে 63 বার উমরা কেমনে করলেন? হজও করছে 5-7 বার। তো হুজুর মক্কা মদিনার প্রতি আমার এই ধরনের একটা বেকারারি, এমন ধরনের একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে, বছরে 2-3 বার হাজিরা না দিলে আমি থাকতেই পারি না। যখন আমার ব্যাকুলতা তৈরি হয়, আল্লাহ কিভাবে জানি ইন্তজাম করেই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হজ এবং উমরা, মক্কা মদিনাটাই এমন জিনিস, 1 বার 2 বার 5 বার 10 বারে সত্যিকার আশিকিন যারা, তাদের তৃপ্তি হয় না, বারবার যেতে মন চায়। আল্লাহ ওটাকে মাসাবা বানাইছেন। মাসাবা মানি ম্যাগনেট, ফিরে আসার জায়গা, যেখানে বারবার টানে, বারবার টানে। এই জন্য মক্কা মদিনায় যারা মহব্বত আর এশকের সাথে সত্যিকার অর্থে যারা যাইতে পারে, হ্যাঁ তারা 1 বার 2 বারে সেখানে তৃপ্তি মিটে না, এই জন্য বারবার যেতে চায়। তাহলে বলছিলাম 3 নম্বর আমল হলো একের পর এক হজ এবং উমরা পালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা কামা ইয়ানফিল কিরু খামসাল হাদিদি ওয়াজ-যাহাবি ওয়াল ফিদ্দা। হজ এবং উমরা দরিদ্রতা দূর করে দেয়, মানুষের গুনাহ মাফ করে দেয়, এমন ভাবে হাপর যেভাবে মরিচিকা দূর করে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো যখনই পেরেশানিতে পড়ব, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, কায়ে মনোবাক্যে দোয়া করা, একান্ত আলাপচারিতার মাধ্যমে দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইউনজিকুম মিন আদুবিকুম ওয়া ইউদিররু লাকুম আরযাকাকুম। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা, যে আমলের বরকতে আল্লাহ তোমাদেরকে শত্রুর হাত থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দিবেন, রিজিকে বরকত দিয়ে দিবেন। এমন আমলের কথা কি বলবো? তো সাহাবায়ে কেরাম তো অস্থির হয়ে গেছেন, অবশ্যই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদউনাল্লাহা ফি লাইলিকুম ওয়া নাহারিকুম। আল্লাহর নবী বলেন, দিনের বেলায় রাতের বেলায় যখনই সময় হয় আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করবা। ফাইন্নাদ দুআ সিলাহুল মুমিন। ইমানদারের সবচেয়ে মজবুত হাতিয়ারের নাম হলো দোয়া। ইমানদারের সবচেয়ে মজবুত হাতিয়ারের নাম কি? দোয়া। আমরা দোয়া করতে পারি না, আল্লাহর কাছে যে চাইবো ওই চাওয়ার মতো অবস্থা, যোগ্যতা আমাদের নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কারো যদি দোয়া করার তৌফিক হয়, খালি যে সে দোয়া করতে পারে, হাত উঠাইলে আর নামাইতে মন চায় না, এই দোয়া করার তৌফিক যদি কারো হয়, দুনিয়া আখিরাতের সকল কল্যাণ যেন তাকে দান করা হলো। সুবহানাল্লাহ। অনেকে এসে বলে, হুজুর দোয়া তো করি, দোয়া তো কবুল হয় না, এত দোয়া করলাম, কই না দোয়া কবুল হয় না, আমার ছাদের উপরে মনে হয় দোয়া যায় না, টিনের চাল এটা ভেদ কইরা আসমানের দিকে দোয়া মনে হয় যায় না। এটা অনেকে এমন আপত্তি করে, হ্যাঁ যায় না কেন? দোয়া কবুলের শর্ত হলো মুখটা পবিত্র হওয়া লাগবে, পেটটা পবিত্র হওয়া লাগবে। হারাম খাইয়া দোয়া করলে এই দোয়া কশ্চিন কালো কবুল হবে না। আপনারা জানেন হাদিসের মধ্যে আছে মুসাফিরের দোয়া এমনভাবে কবুল হয় যে দোয়া করবে আর সাথে সাথে কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসাফিরের কথা আলোচনা করলেন যে আশআসা আকবার, তার পুরা দেহের মধ্যে ধুলামালি অবস্থা, তার চুলগুলা এলোমেলো হয়ে রয়েছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। এই মুসাফির দুইটা হাত আসমানের দিকে বাড়ায় কয়, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার সেটা লাগবে। তো মুসাফির মানুষ, দোয়া কবুল হওয়া এটা তার জন্য প্রাপ্য ছিল, দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ নবী বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম আন্না ইউস্তাজাবু লিযালিকা। আল্লাহ নবী বলেন, তার খাওয়াটা হারাম, তার পোশাকটা হারাম, তার চলন বলন সব কিছু হারাম নির্ভর। আল্লাহ নবী বলেন, শুধু মুসাফির কেন, কাবা শরীফের গিলাফ দইরও যদি দোয়া করে, আরে যদি কোরআনের আয়াত বাইটটাও খাওয়াই দেওয়া হয়, এগুলা দিয়েও যদি দোয়া করে, আল্লাহ নবী বলেন তার দোয়া কশ্চিন কালেও কবুল হবে না। কেন? শর্ত পুরা করে নাই। আমাদের এদিকে একজন সারা রাত মাছ ধরছে, সকালবেলা এসে গল্প শোনায় যে কি ব্যাপার, সারা রাত মাছ ধরলাম, সকালে একটাও মাছ পাই নাই, পেট নিয়ে খায়া ফেলছে। কি কয়? পেট নিয়ে জিন পেতনি খায়া ফেলছে। পরে আসলে দেখেছে যে এই ডুলার মধ্যে রাখছে, যে তৈলার মধ্যে রাখছে, ওইটার তলাটাই নাই। এই তলা ছাড়া এই পাত্রের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত মাছ রাখতে থাকে, একটাও পাবে? বলেন না পাবে? ঠিক তেমনি ভাবে শর্ত পূরণ করা ছাড়া দোয়া করতে করতে খুন হয়ে গেল, এই দোয়া কবুল হবে না। শর্ত পূরণ করে যদি দোয়া করি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন দোয়া করো, আরে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিবই দিব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান পেরেশানিতে বললে দোয়া করা, আমরা দোয়া করি না যে তা না, করি, ইমাম সাহেবের লগে করি, নামাজেরও ইমামতি হয়, দোয়ারও ইমামতি হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঝখানে যা কইছে এটা ইমাম সাহেবের দায়িত্ব, এটা আর আমার কাছে না। ইমাম সাহেবের সাথে জামাতে নামাজও বললাম, জামাতে এবার দোয়াও করলাম। মনে রাখতে হবে মুনাজাতের হাকিকত এটা নয়। মুনাজাত মানে হচ্ছে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া, আল্লাহর সঙ্গে মনের মাধুরী দিয়ে নিজের একান্ত আলাপ সালাপ এই সব কিছু আল্লাহর কাছে নিজের মতো করে বলা, এটার নাম হলো দোয়া। ওই অর্থে আমি আপনি দোয়া কয়দিন করেছি, কয়দিন করতে পারি, এটাই ভাবার বিষয়, ঠিক এরা বলেন? এই জন্য রিজিকের পেরেশানি আসলে দোয়া করা। 5 নম্বর আমল হলো প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়ার আমল করা। সূরা ওয়াকিয়া আর রহমান সূরার পরের সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ওয়াকিয়ার আমল প্রত্যেক রাতে করে, সূরা ওয়াকিয়া প্রত্যেক রাতে যদি কেউ তেলাওয়াত করে, কোনোদিন তাকে দরিদ্রতা, কোনোদিন তাকে অসচ্ছলতা স্পর্শই করবে না। সুবহানাল্লাহ। তার ঘরে বরকত থাকবে, রহমত থাকবে। ঘরে ঘরে আগে কোরআন তেলাওয়াত ছিল, মুরব্বীরা গুনগুন করে তেলাওয়াত করত, চাচারা তেলাওয়াত করত, চাচিরা, মারা, জেঠিরা তারা ওই কাচারি ঘরে, রাস্তার পাশে ঘরে, রাস্তার পাশ দিয়ে গেলে গুনগুন গুনগুন করে তেলাওয়াত শোনা যাইত, ঠিক কিনা বলে? এখন আর সেই তেলাওয়াত শোনা যায় না। মুরব্বীরা আছে এক সাইস্টল
নিয়া সকালবেলা ফজর নামাজটা পড়লে তো পড়লো, না পড়লে এমনিতেই গিয়া এই যে চা দোকানে বসে, এক হাতে বিড়ি আর এক হাতে চা, সামনে নর্তকীর নাচ চলতে আছে। এভাবেই যায় সকাল, এভাবেই যায় দুপুর, এভাবেই কাটে শনিবার, এভাবেই কাটে শুক্রবার, এভাবেই কাটে জানুয়ারি, এভাবেই কাটে ডিসেম্বর, এভাবেই গেল 2021, এভাবেই যাচ্ছে 2025। ঠিক না বলেন? মুরব্বীর ভাবান্তর এখনো তৈরি হয় না। তেলাওয়াত করবে, জিকির আজকারে লিপ্ত হবে। মুরব্বীদেরকে বিশেষভাবে বললাম, রাগ করছেন নাকি? মুরব্বীদের তো টেনশন নাই, কারণ পোলা দুইটা বিদেশে, নাতি দুইটা হেরাও টেয়া পড়ায়, এখন আর টাকা পয়সা ইনকামের ধান্দা নাই। আপনার এই অবসর সময়টা কাজে লাগাইয়া আল্লাহ নৈকট্য অর্জনের একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছিল। আপনি কেন এভাবে জীবন সায়ান্নে আইসা 70 পার কইরা অফারের সময়টাতে এভাবে হেলাই খেলায় কেন কাটতেছেন? কবে আর ভাবান্তর হবে? কবে আর আপনার চোখ কান খুলবে বলেন? মা বোনেরা, এমন পরিমাণ মোবাইলে আসক্তি আমাদের অবস্থা হলো, মোবাইল টিপতে টিপতে নামাজের সময় হয়, নামাজ শেষ করে আবার মোবাইল টিপা শুরু হয়। ঠিক না বলেন? নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর পরে সর্বপ্রথম কাজ হলো মোবাইলটা দেখা। মানে বাপসাব এমন যে নামাজে পড়তেছিলাম, এই সময়ের মধ্যে ওহি টহি আসলো কিনা আমি একটু দেখি। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার হয়ে মুসলমান পরিচয়ে সুখ শান্তির মালিককে যদি ভুলা যায়, খোদার কসম জীবনে সুখ আসবে না। কোরআন তেলাওয়াত উঠে গেছে মুসলমানদের ঘর থেকে, বাহ্যিক চাকচিক্য তো আসলো, সুখ আর শান্তি কিন্তু আসে নাই। সুখ শান্তি যদি চাই, কোরআন তেলাওয়াত এটা করতে হবে। কোরআন এটা পইরা রয়েছে, পড়তে পড়তে বালু পড়তে পড়তে এটা আর এখন ধরাই যায় না। মা বাচ্চারে দিয়ে কয়, নে মুয়াজ্জিন সাহেবরে দিয়ে এটা মসজিদে থুয়া দি। এটার অবস্থান আর ঘরে নাই, ময়লা হইতে হইতে এমন অবস্থা হয়েছে। ঠিক না বলে? এই জন্য রিজিকে বরকত যদি চাই, শান্তিময় সংসার যদি চাই, কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর আমল হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে বললেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউসালাহু ফি আসারি। আল্লাহ নবী একটা শিরোনাম কায়েম করলেন, যে ব্যক্তি চায়, যে ব্যক্তির ভালো লাগে তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক। আচ্ছা বলেন তো, হায়াতে বরকত আসুক, রিজিকে বরকত আসুক, এটা আমরা চাই কি চাই না? তো নবী এভাবে একটা শিরোনাম কায়েম করে বলেন, কারো যদি এটা ভালো লাগে যে তার জীবনে বরকত আসুক, তার রিজিকে বরকত আসুক, সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন রক্ষা করলে, তাদের খোঁজ খবর নিলে ব্যালেন্স কইমা যাবে, টাকা কইমা যাবে। মেহমানদারি 2 দিন করলে, 3য় দিন থাকলে টেনশন বাইরা যায়, এত খাওয়া কেড়ে এখনো যায় না কেন? ঠিক কিনা বলেন? মেহমান খাওয়াইলে কমে না, মেহমান বরকত নিয়ে আসে। আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে কমে না, আল্লাহ রিজিকে বরকত দেন। নবী বলেন, যদি কেউ বরকত চায়, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আত্মীয়তার বন্ধন আমাদের মধ্যে কে বলছে নাই? আছে যেটা, সেটাকে বন্ধন বলে না, সেটাকে বলে তেলা মাথায় তেল দেওয়া। সেটাকে কি বলে? যে আমারে তেল দেয়, আমি হেরে তেল দিতে পারি। আত্মীয়দের মধ্যে যারা বড় লোক এদের মধ্যে রিলেশন। আর যার অর্থবিত্ত অবস্থা ভালো না, তার সাথে সম্পর্ক তেমন ভালো না। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। আল্লাহ নবী বলেন, তেলা মাথায় তেল দেওয়ার নাম আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়াসালাহা। আল্লাহ নবী বলেন, প্রকৃত অর্থে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হলো ওই ব্যক্তি যার আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, সে গিয়া তার বন্ধন জোড়া লাগায়। এটার নাম হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এই অর্থে আমাদের কয়জনের মধ্যে এই গুণ আছে? আমরা নিজেরা হিসাব করলেই আমরা টের পাবো। আমরা হিসাব করি, আমার বাড়িতে 10 কেজি মিষ্টি আনছে, আমি যাইতে 8 কেজি না নিলে কেমন দেখা যায়? আমার মেয়ের বিয়েতে 5,000 দিছে, আমি কমপক্ষে 3,000 না দিলে কেমন দেখা যায়? এটা হলো আমাদের অবস্থা। ঠিক কিনা বলেন? আত্মীয়তার বন্ধন এটা নয়। আত্মীয়তার বন্ধন হলো, ফুফু আমার খবর নেয় না, আমি তার খবর নিলাম। মামা চাচা আমার খবর নেয় না, আমি নিজে গিয়া তার খবর নিলাম। এটার নাম হলো প্রকৃত অর্থে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আদর্শ কি জানো?
আমার আদর্শ হলো সিলমান কতআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী বলেন আমার আদর্শ হলো যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তুমি গিয়া জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাকা, তোমার সঙ্গে যে জুলুমের আচরণ করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সঙ্গে যে খারাপ আচরণ করে, তোমাকে যে একটা ইট মারে, জবাবে তুমি পাটকেল মারবা না, তুমি সুন্দর একটা আচরণ করে দাও। আল্লাহ নবী বলেন এটাই হলো আমার আদর্শ। এই জন্য মুসলমান রিজিকের মধ্যে যদি বরকত চাই তাহলে 6 নাম্বার আমল হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আত্মীয়তার বন্ধন রক্ষা করলে রিজিকে অটোমেটিক বরকত হয়। মনে রাখতে হবে আত্মীয়র মধ্যে সর্বপ্রথম সারিতে হলো পিতামাতা। সর্বপ্রথম তারা পিতামাতা। পিতামাতার খেদমত কইরা আজ পর্যন্ত কেউ ঠকে নাই, পিতামাতাকে বেশি দিয়া আজ পর্যন্ত কেউ ঠকে নাই। 3 পোলা পিতামাতা বুড়া হয়ে গেছে, এখন লজিং বানায়া দিছে। 10 দিন এই গড়া, 10 দিন হেই করে, 10 দিন হেই করে, এগুলা লজিং বানায়া দিছে। আছে না নাই? যদি বাস্তবে অসচ্ছল হয় এভাবে ঠিক আছে, কিন্তু যদি সচ্ছল হয় তাহলে পিতা মাতাকে এভাবে লজিং মাস্টারি কইরা লজিং সিস্টেম কইরা এভাবে ভাগ করা এটা পিতা মাতার জন্য লাঞ্ছনাদায়ক। ঠিক না বলেন? বরং প্রতিযোগিতা থাকবে যে আমার মা অসুস্থ হয়েছে, এবারের খেদমতটা আমি একা করবো, ভাই আপনি দিতে পারবেন না, আমি এবারের খেদমতটা করবো। হওয়া দরকার ছিল এটা না। হিসাব করে 775 টাকা করে 3 ভাগ করলে বাস 233 টাকা 50 পয়সা পড়ে। বুঝে নাই? হিসাব করে বাড়ে পালায়। আবার পরের বার গিয়া দেয়, খোটা দেয়, হ্যাঁ গতবার এইভাবে আমি করছিলাম, এবারও আমার উপরে ভাগ দিছস। আছে না নাই? সাবধান, এগুলা পিতা মাতাকে এভাবে দিয়া কেউ আজ পর্যন্ত পিতা মাতার জন্য খরচ কইরা ঠকে নাই। আত্মীয়তার বন্ধন রক্ষা করতে গিয়া টাকা পয়সা খরচ কইরা কেউ ঠকে নাই। নবীর বাণী আমি বললাম, আমি ভবিষ্যৎবাণী করলাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করবা, রিজিকে বরকত হবে, হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই গেল 6 নাম্বার আমল। 7 নাম্বার আমল হলো রিজিকের পেরেশানি যখনই দেখা দিবে, সচ্ছলতা সামর্থ্য অনুযায়ী আপনি দান সদকা করবেন। দান সদকা করলেও আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন, রিজিকের পেরেশানি দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়ামা আনফাকতুম মিন খাইরিন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ বলেন তোমরা যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ কিন্তু তার বদলা দান করবেন। সুবহানাল্লাহ। সম্পদ ব্যয় করলে বদলা দান করবেন কে? তো সম্পদ দান করলাম 500 টাকা, আল্লাহ কি বদলাও দিব 500 টাকাই নাকি? হ্যাঁ, বিখ্যাত দানবীর হাতেম তাই সম্পর্কে একটা গল্প আছে। এমন এক লোক আইসা বলে যে হুজুর আমার কিছু চিনি লাগবে, চিনি। হাতেম তাই তার খাদেমরা বলে হ্যাঁ একটা চিনির বস্তা দিয়া দে। বউ কয় আচ্ছা আপনার কাম কাজ কিছু বুঝলাম না। লোকটা চাইলো একটু চিনি, আপনি দিয়া দিলেন চিনির বস্তা। হাতেম তাই বলে আরে তুমি বুঝো না, সে তো চাইছে তার অবস্থান অনুযায়ী, আমি তো দিব আমার অবস্থান অনুযায়ী। বান্দা তো দান করবে তার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ তো দিবেন আল্লাহর শান অনুযায়ী। ঠিক এরা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা ইয়াকবালুহাল্লাহু বিয়ামিনিহি থুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহর নবী বলেন কেউ যদি হালাল সম্পদ থেকে একটা খেজুর পরিমাণ দান করে, কথার কথা 10 টাকা, একটা খেজুরের দাম কত হয়? 10 টাকা 15 টাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকাটা যদি খালি হালাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানটাকে তার কুদরতি ডান হাত দ্বারা কবুল করেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়া। আল্লাহর নবী বলেন তোমরা গরুর বাছুর হইলে, ওটের বাছুর হইলে এটারে যেমনে ঘাস খাওয়াও, এটারে যেমনে দুধ খাওয়াও, এটারে যেমনে প্রতিপালন করো, আল্লাহ ওই ছোট্ট সৎকাটাকেও এভাবে দুধ খাওয়াইয়া এভাবে তিনি প্রতিপালন করতে থাকেন। আল্লাহর প্রতিপালন বান্দা ছোট্ট একটা বাছুরকে প্রতিপালন কইরা এত শেয়ানা বানায় ফেলে। আল্লাহর প্রতিপালন কেমন হয়? নবী বলেন
ছোট্ট এই দানটা বাড়তে বাড়তে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, ওই ছোট্ট দানটা পাহাড় পরিমাণ হয়ে যায়। বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ এই পাহাড় পরিমাণ সম্পদ, এই পাহাড় পরিমাণ সব কি আমার? তোরে, আমি তো এত দান করি নাই। ওই যে মসজিদে শুক্রবারে দান বাক্সে কেউ বাহবা দেয় নাই, কেউ নারে তকবিরও দেয় নাই, কেউ মারহাবাও দেয় নাই। 10 টাকা যে চুপে চুপে দান করছিলা, এখলাসের সাথে যে দিছিলা না, ওইটাই আল্লাহ লালন পালন কইরা প্রতিপালন কইরা পাহাড় পরিমাণ সব বানায় ফেলছে। সুবহানাল্লাহ। এই জন্য দান সৎকা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। আল্লাহ বলেন, তোমরা সুদি যেই লেনদেন করো সম্পদ বাড়ানোর জন্য, রাতারাতি আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়। সুদি লেনদেন এমন ভয়াবহ লেনদেন হয়ে গেছে। গন্ডি সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ আছে না নাই? হ্যাঁ মুরব্বী, কিও ভালোই চলেন, চাকরি বাকরি নাই, কেমনে চলেন? ওই যে পেনশনে পাইছিলাম 15 লাখ টাকা, এগুলার একটু লাইরা সাইরা খাই। কি করে? কয়েন লাই কি করে খায়? লাইরা সেরা মানি ওই যে একটা অ্যাকাউন্টে রেখে দিছিলাম, অন্তিকা কিছু দেয় প্রতি মাসে, ওইটাই খাই। কি দেয়? তো ইন্টারেস্ট দেয়। কি দেয়? ইন্টারেস্ট। নর্মালাইজেশন করার জন্য সুদখোর এর কয় ইন্টারেস্ট খোর। এখন মানুষ নর্মালাইজেশন করার জন্য জঘন্য এই শব্দটাকে বানায় ফেলছে। কি সমাজে এমন অনেক পেশা আছে, আগে কইতো দালাল, এখন কয় মিডিয়া। কি কয়? দালাল করলে শরম লাগে, এখন কয় মিডিয়া। এগুলো নর্মালাইজেশন করার জন্য এই শব্দগুলা প্রয়োগ করা হয়। তো আল্লাহ বলেন, আরে 3 বছরে 3 লাখ রে লাইরা সেইরা 9 লাখ কইরা ফেললা, তুমি মনে করছো খুব বাইরে গেছো না, খুব বাড়ছে না? আল্লাহ বলেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর দৃষ্টিতে সম্পদ বাড়ে নাই। এমন অনেকে আজকাল করে, হুজুর আপনারা যে কি বয়ান করেন, আমি দেখি আমার এলাকার সুদি মাহাজন যেটা, এটা ভিতরেও টাইলস লাগাইছে, বাইরেও টাইলস লাগাইছে, এসিতে ঘুমায়, আপনারা খালি বয়ান করেন যে সুদ খাইলে বলে কিছু হয় না। মনে রাখতে হবে, ফালা ইয়ারবু ইনদাল্লাহর অর্থ কি? আল্লাহ বলেন, আল্লাহর দৃষ্টিতে সম্পদ বাড়ে নাই, মানে আল্লাহ তার জীবনে বরকত কি জিনিস সেটা থেকে ধ্বংস করে দিবেন। আল্লাহর যুদ্ধ কামান দেওয়া হয় না, আল্লাহর যুদ্ধ সৈন্যবাহিনী দেওয়া হয় না, আল্লাহ কোনো বাহিনী পাঠাবেন না। আল্লাহর যুদ্ধ হলো ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের সাথে যার সংযুক্তি থাকবে, যার সংশ্লিষ্টতা থাকবে, তার জীবনে কোনো বরকত থাকবে না, তার হায়াতে বরকত থাকবে না, 14 সিঁড়িতে কোনো আলেম বের হবে না। দেখবেন, এটা হলো কি? এটা হলো আল্লাহর যুদ্ধ। এটাই হলো আল্লাহর যুদ্ধ। আপনি মনে করেন টাইলসের ভিতরে, আরে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি সাহেব সুন্দর বলেন, আরে টাইলসের মধ্যে তো মানুষ মুতেও। টাইলস এটা কি এমন? টাইলসের মধ্যে তো মানুষ মুতেও। টাইলসের মধ্যে থাকতে পারলো, হ্যাঁ সফল হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তুমি যতই দেখো না কেন রাতারাতি আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তার সম্পদ বাড়ে নাই। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যেই দান সদকা আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ তাদেরকে বহুগুণ বাড়ায় দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 7 নাম্বার আমল বললাম, সাধ্য অনুযায়ী কি করা? দান সদকা করা। আচ্ছা, একটা চমৎকার হাদিস শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি মিনাস সামা। আল্লাহ নবী বলেন, প্রত্যেকদিন সকাল বেলায়, আমরা যখন সকাল বেলায় উপনীত হই, আসমান থেকে 2 জন ফেরেশতা দুনিয়ায় আসে। একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গতকালকে মাহফিল হইছিল, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আয় আল্লাহ আপনার যেই বান্দা আপনার রাস্তায় খরচ করলো, আপনার দিনের জন্য খরচ করলো, আমি দোয়া করলাম আপনি তাকে উত্তম বদলা দান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সকালে একজন ফেরেশতা এইভাবে দোয়া করে। আর একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ আপনার অমুক বান্দা কাষ্টা এমন কৃপণ, এমন বখিল, যাকাত আদায় করে না, সদকায়ে ফিতরে দেয় না, আরে যাকাত দেওয়ার ভয়ে উমরায় চলে যায়। এমন বহু হাজী সাহেব আছে না নাই? যাকাত হিসাব করতে গেলে হবে
প্রায় 1 কোটি টাকা, উমরা করতে লাগে ভিআইপি ক্লাসে 2.5 লাখ টাকা, মাঝখান দিয়ে আবার ফুটানি তো লাগবে, ফুটানি দেয় কেমনে 2 লাখ টাকার কাপড় দিয়া, সেটা আবার সিরিয়াল দইরা দেখাইয়া বিশাল দানবীর, ওই সিরিয়াল ধরতে গিয়া মাঝে মাঝে আবার মানুষ মারাও পড়ে, ঠিক এরা বলে। অনেক জাকাত, অনেক শিল্পপতি এমন আছে জাকাত দেওয়ার ডরে উমরায় চলে যায় রমজানে, আছে এমন আছে। তো আল্লাহ নবী বলেন সকালবেলা এই ফেরেশতা ঈশা বদদুয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ আপনার যেই বান্দা আপনার সম্পদ পাইয়া, আপনার দেওয়া আমানত পাইয়াও আপনার রাস্তায় খরচ করলো না, ওয়াজিবগুলো আদায় করলো না, ফরজ যাকাত আদায় করলো না, আয় আল্লাহ আপনি তার সম্পদকে ধ্বংস করে দেন, বলেন নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে যাকাত, ওয়াজিব, সদকায়ে ফিতির এগুলা হলো সাবানের পানির মতো, এগুলা হলো ময়লার মতো। কিসের মতো? ময়লার মতো। এগুলা যত কাচরাইবে তত ময়লা দূর হইয়া কাপড় তত পিওর থাকবে। আর কেউ যদি কয় না তুই খালি ধুবি, ধুইয়া ময়লা যা আছে এগুলা আমারে দিবি, এগুলা আমার কাপড়ের মধ্যে লাগাবো, এই কাপড় কি টেকসই থাকবে না? 2 দিনের মধ্যে ছিঁড়ে যাবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে সম্পদের যাকাত যারা আদায় করবে না, সম্পদের ওয়াজিব সদকা যারা আদায় করবে না, এমনি ভাবে সাধারণ দান ক্ষেত্র যে কৃপণতা করবে, ওই ফেরেশতার বদদুয়া তার কাজে লাগবে। আল্লাহর ফেরেশতা বলে, আয় আল্লাহ আপনি আপনার এই বান্দা যে দিল না, আটকায় রাখলো, দিতে খুব কষ্ট লাগে। অনেক দানবীর, অনেক বড় বড় শিল্পপতি আছে। হ্যাঁ, আমার চেনা জানা একজন ছিল, গরিব হয়ে গেছে, আগে অনেক বড় লোক ছিল, এখন গরিব হইয়া 3টা বাড়ির মালিক। গরিব হইয়া কি হয়েছে? 3টা বাড়ির মালিক। এখন উনি বিশাল একটা ব্যাপারে, একটা প্রজেক্টের ব্যাপারে দান সদকা উঠানো হইতেছে। উনি 100 টাকা দান করছেন। কত? 100 টাকা দান কইরা এটার আবার স্লিপ গুরুত্ব সহকারে বুঝে নিছে। কথা বুঝে আসছে? এই জন্য দান সদকা করা 7 নাম্বার আমল বললাম, দান সদকা করা। 8 নাম্বার আমল হলো নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবো কার? অনেকে আছে দেখবেন মাশাআল্লাহ ভালো খায়, ভালো পরে, ভালো চলে, বেশ আরামে আছে, কিন্তু এরপরও না না ও না চলে না, গলা হুগায়, আছে না নাই? বলেন আছে না নাই? এই গলা হুগাইন না স্বভাব, এগুলো মারাত্মক খারাপ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, কথা দিলাম, ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়া দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার একেবারে তাকাইতে হয় নিচের দিকে, যে আমি তো ভাড়া থাকি, আমি তো ঘরে থাকি, ওমকে তো ফুটপাতে থাকে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এরকম একটা গল্প আছে যে উনি একবার ঘর থেকে বের হইতেছেন, তো উনি জুতা নাই, পা দেওয়ার মতো কি নেই, জুতা নাই। খুব আক্ষেপ করতেছে, আরে আল্লাহ এত অসচ্ছলতা, এত দরিদ্রতা, আল্লাহ আমার বুঝি জুতাও নাই। একটু পরে বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেয় একজনের পাওই নাই। তখন বল আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার পাওটা রাখছে। এই জন্য দুনিয়ার একেবারে তাকাইতে হয় নিচের দিকে। আল্লাহ আমাকে আমার প্রতিবেশীর তুলনায় ভালো রেখেছে। আমার প্রতিবেশী তো তার কোনো ছাদ নাই, ঘর নাই, আরে কত কষ্টে থাকে, আমি তো আলহামদুলিল্লাহ ছাদের নিচে আছি, 3 বেলা কোনো রকম তো খাইতেছি। এই যে শুকরিয়া মনোভাব, কৃতজ্ঞতা মনোভাব, এটা মুমিনের বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। আল্লাহ নেই বলেন ইমানদারের সবগুলা কাজ বড় আশ্চর্যজনক, ইমানদারের সবগুলা কাজ বড় চমৎকার। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সব কাজই ভালো। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, সব কাজই ভালো, এটা ইমানদার ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। ইমানদারের সব কাজই ভালো মানে কি? ভাই ইন্না সাবাত সাররা শাকারা ফাকানা খায়রাল্লাহ। ইমানদার বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করে, এই শুকর আর কৃতজ্ঞতা তার জন্য কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা সাবাতহু দাররা, ইমানদার বান্দা যখন কোনো বিপদে আক্রান্ত হয়, সাবারা, তখন ধৈর্য ধারণ করে। আল্লাহ নেই বলেন ফাকানা খায়রাল্লাহ,
এই সবর তার জন্য কল্যাণ বয়ানে। সুবহানাল্লাহ। সবরের কল্যাণ, সবরের পুরস্কার, এগুলো আবার বিস্তারিত কথা আল্লাহ কোরআনেও বলছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারী যারা আছে তাদেরকে তোমরা সুসংবাদ দাও। সুসংবাদ কিসের কিসের? অনেক কথা আছে। এক হাদিসের মধ্যে আছে, ওয়াসসাবরু লাইসা লাহুল জাযাউন ইল্লাল জান্নাহ, আরে সবর তার প্রতিদান হলো কেবলই জান্নাত। সুবহানাল্লাহ।